আসসালামু আলাইকুম। আমরা আবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির। আজকের বারটা হচ্ছে শনিবার। এই শনিবারে আমাদের প্রত্যেককেই নামাজ, জানাজা নামাজ, প্রত্যেকটা নামাজ শিক্ষা দেওয়া হয়। আজকে আমরা জানাজার নামাজ নিয়ে এখনই পার হয়ে এলাম জানাজা পর্ব নিয়ে। এবার আমরা এই জিনিসটা যেহেতু লাইভ করছি না, রেকর্ডিং চলবে। রেকর্ডিং চলার পরে ইউটিউব হোক, ফেসবুক হোক পেজে ছাড়ানো হবে। আপনারা সবাই হয়তো চিন্তা করছেন যে ইউটিউবটার নাম কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দিনী পাইগাম। যদিও তাও না পান তাহলে @দিনী পাইগাম 0.5 আর ফেসবুক পেজ হচ্ছে ওবায়দুর রহমান আর ফেসবুক প্রোফাইল পেজ হচ্ছে দিনী পাইগাম। আপনারা প্রত্যেকে সার্চ করে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা মাদ্রাসা দারুল কোরআন করমজি বীরভূমের সর্বপ্রথম কায়দা জামাত থেকে নিয়ে কোরআন মাজিদ পর্যন্ত আমরা প্রশ্ন করব। আজকের প্রশ্ন আমরা শুরু করব সর্বপ্রথম মুস্তাফাকে দিয়ে। মুস্তাফা ওঠো। মুস্তফা, তোমার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোরআন মাজিদ কোথায় ছাপানো হয়? সর্বপ্রথম কুরআন মাজিদ ছাপা হয় ইটালিতে। সর্বপ্রথম কোরআন মাজিদ ছাপা হয় ইটালিতে। ইতালিতে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পেলেন যে এই বাচ্চা ছেলেটি কোরআন মাজিদে পড়ে, কায়দা কায়দা জামাতে পড়ে। উনাকে প্রশ্ন করা হয়েছিল যে সর্বপ্রথম কোরআন মাজিদ কোথায় ছাপানো হয়, উনি সুন্দরভাবে উত্তর দিলেন যে ইতালিতে। আবার আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে অন্যজনের কাছে হাজির হব মুক্তাদের কাছে। মুক্তাদের উঠো। তোমার কাছে ছোট্ট প্রশ্ন যে কোন ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত? যাক, এই প্রশ্নটা হয়তো তিনি মুখস্থ করেছেন, ভয়ে যেহেতু ভিডিও হচ্ছে ওই কারণে হয়তো মুখে আসতে পারছে না, ব্রেনে আসছে না। এবার আমরা এই প্রশ্নে একই প্রশ্ন নিয়ে হাজির হব শরীফ। শরীফ ওঠো। তোমার কাছে আবারও একই প্রশ্ন, কোন ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। মাশাআল্লাহ, ওরে খুব সুন্দর উত্তর দিলেন যে কোন ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত, ওই ব্যক্তিটির নাম হচ্ছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। হযরত উমর বিন খাত্তাব খাত্তাব রাদিয়াল্লাহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনারা সুন্দরভাবে উত্তরটা শুনতে পেলেন যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখে পালিয়ে যেত। এবার আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে, তোমার কাছে প্রশ্ন, জাহান্নামে কয়জন ফেরেশতা আছে? জানা নাই? ঠিক আছে, একই প্রশ্ন আমরা ধরাবো এবার মিনাজুল। মিনাজুল, তোমার কাছে ওই একই প্রশ্ন, জাহান্নামে কয়জন ফেরেশতা আছে? 19 জন। 19 জন ফেরেশতা আছে নাকি? মাশাআল্লাহ, একটি ছোট্ট ছেলে কায়দা জামাতে পড়ে, সে একটা প্রশ্নের উত্তর দিয়েছে যে জাহান্নামে 19 জন ফেরেশতা আছে। মাশাআল্লাহ। আমরা আবার চতুর্থ প্রশ্ন নিয়ে হাজির হব। প্রশ্ন করব আরিয়ান শেখ। ওঠো। আরিয়ান শেখ, তুমি কোন ক্লাসে পড়ো? কায়দা জামাতে। কায়দা জামাতে। তোমার বাড়ি কোথায়? করমজি। করমজি। কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসা দারুল কোরআন করমজি। কেমন পড়াশোনা হয়? ভালো। আলহামদুলিল্লাহ, ভালো পড়াশোনা হয়। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো করে। ভালো পড়াশোনা হয়। তোমার কাছে আমাদের ছোট্ট প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কোন ব্যক্তি আজান দিয়েছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিলেন। মাশাআল্লাহ। যাক, আমরা ছোট্ট ছেলেটার কাছে শুনতে পেলাম যে সর্বপ্রথম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন। এবার আমরা আবার অন্যজনের কাছে প্রশ্ন করব, যেহেতু কায়দা জামাতের ছাত্র অনেক আছে, কোরআন মাজিদের ছাত্র অনেক আছে। এবার আমরা কোরআন মাজিদের ছাত্রের কাছে প্রশ্ন করব। এবার আমরা প্রশ্ন করব কোরবান আলী। কোরবান আলী, তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কোরআন মাজিদ কোথায় ছাপানো হয়? সর্বপ্রথম কোরআন মাজিদ ছাপা হয়েছিল ইতালিতে। কোথায়?
ইটালিতে। ইটালিতে। মাশাআল্লাহ, আপনারা শুনতে পেলেন। আবারও প্রশ্ন করা হয়েছিল যে সর্বপ্রথম কোরআন মাজিদ কোথায় ছাপানো হয়, সুন্দরভাবে উত্তর দিলেন যে ইটালিতে। এবার আমরা আবার প্রশ্ন করব কোরআন মাজিদের ছাত্র আব্দুল আজিজের কাছে। আব্দুল আজিজ, বাড়ি কোথায়? করমজি। কোন ক্লাসে পড়ো? কোরআন মাজিদ। কোরআন মাজিদ। তোমার কাছে আমাদের ছোট্ট প্রশ্ন যে কোন ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত? হযরত হযরত জানি না, কোন ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত? এটা হয়নি। যাক, আবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। এবার আমরা আবার প্রশ্ন করব। এরও নাম মিনাজুল ইসলাম। মিনাজুল ইসলাম, তোমার কাছে আবার সেই ঘুরিয়ে প্রশ্ন, কোন ব্যক্তিকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বিন খাত্তাব খাত্তাব রাদিয়াল্লাহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, উনি সুন্দরভাবে উত্তর দিলেন যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত। আমরা এবার এই কায়দা জামাত থেকে নিয়ে কোরআন মাজিদ পর্যন্ত যে প্রশ্ন পর্ব করলাম, এখানে আমরা সমাপ্ত করছি। আবার দ্বিতীয় পর্ব শুরু করব, সেটা কায়দা জামাত থেকে নয়, আদনা জামাত থেকে নিয়ে চার জামাত পর্যন্ত। ওগুলো প্রশ্ন আলাদা হবে, আপনারা শুনতে পাবেন। এবার আমরা আদনা থেকে একবারে চার জামাত পর্যন্ত প্রশ্ন করব। প্রথমেই আমরা প্রশ্ন করব আদনা জামাতের ছাত্র মিনাজুল মোল্লা। তুমি ওঠো। তোমার বাড়ি কোথায়? বাড়ি ধানগড়া। ধানগড়া। কোন জামাতে পড়ো? আদনা জামাতে। আদনা জামাতে। কোন মাদ্রাসায় পড়ো? ধানগড়া করমজি। ধানগড়া দারুল কোরআন করমজি। মাশাআল্লাহ। এবার তোমাকে আমাদের প্রশ্ন হচ্ছে বাইতুল মামুর কি? ফেরেশতাদের উপাসনায় সপ্তম আসমানের উপর, সপ্তম আসমানের উপর অবস্থিত। অবস্থিত। মাশাআল্লাহ, তিনি উত্তর দিলেন যে বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের জায়গা, উপাসনালয়, যেটা সপ্তম আসমানের উপরে অবস্থিত। মাশাআল্লাহ। এবার আমরা আবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে হাজির হব ওলা জামাতে। এবার আমরা প্রশ্ন করব ওলা জামাতের ছাত্র রমজান আলী, ওঠো। কোরআনে সর্বপ্রথম কি আদেশ করেছেন? কোরআনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইকরা, অর্থাৎ পড়ো। ইকরা অর্থাৎ পড়ো। পড়ো। মাশাআল্লাহ, কোরআনের সর্বপ্রথম আদেশ ছিল ইকরা, পড়ো। ইকরা, পড়ো, এটা কোরআনের সর্বপ্রথম আদেশ। মাশাআল্লাহ, আপনারা শুনতে পেলেন ওলা জামাতের ছাত্র রমজান আলীর কাছে। এবার আবার আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে হাজির হব। এবার দুই জামাতের ছাত্র নাকি? দুই জামাতের ছাত্র আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লয় তো? তোমার আব্বার নাম কি? আইনুল মোল্লা, মানে আব্দুর রাজ্জাক বিন আইনুল মোল্লা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেহারা। মাশাআল্লাহ, পড়াশোনা বেশ হয়, হাসি নয়, পড়াশোনা বেশ করে, ক্লাসে টপার। একটা প্রশ্ন জবাব দিতে দিতেই উনি উত্তর দিয়ে দেন, প্রশ্ন করতে করতে উত্তর দিয়ে দেন। দেখা যাক আজকে কিভাবে প্রশ্ন উত্তর দেয় আব্দুর রাজ্জাক। তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে কি আদেশ করেছেন? আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আদেশ করেছেন আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা। ইবাদত করা। করা। মাশাআল্লাহ, উনি প্রশ্ন করতে করতে জবাব দিয়ে দিলেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে আদেশ করেছিলেন সর্বপ্রথম কি? আল্লাহ তাআলার ইবাদত ইবাদত করা। করা। মাশাআল্লাহ। এবার আমরা আবারও চলে যাব তিন জামাতের ছাত্র। এবার আমরা প্রশ্ন নিয়ে হাজির হব তিন জামাতের ছাত্র সুলতান শেখ। সুলতান শেখ, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেক নবী রাসূলগণ মানুষকে সর্বপ্রথম কি আদেশ করেছিলেন? ইকরা অর্থাৎ পড়ো। আদেশ, নির্দেশ না আদেশ। নিষেধ, সরি, আল্লাহ নিষেধ। আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করা। সর্বপ্রথম আমি বলতে চেয়েছিলাম যে প্রত্যেক নবী এবং রসুলগণ মানুষদেরকে কি নিষেধ করেন, নাকি এই দাওয়াতটা কি ছিল, সেই দাওয়াতটার নাম কি? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। মাশাআল্লাহ, আপনারা শুনতে পেলেন। যদিও
পৃথিবীর বুকে মানুষেরা অনেক পাপ করে থাকে। পাপের মধ্যে সবচেয়েতে বড় পাপ যেটা, কিয়ামতের দিন ওই পাপের কোনো ক্ষমা নেই। অন্যান্য পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই ক্ষমা করে দেবেন। পাহাড় সমতুল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাপ নিয়ে যাওয়া হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু যদি তোমরা আমার সাথে লা তুশরিক বিল্লাহ, অন্যজনের সাথে শিরিক করো, স্থাপন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ক্ষমা করব না। এই দাওয়াতটা প্রত্যেক নবী রাসূলগণ এই পৃথিবীর জীবনে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সর্বপ্রথম দাওয়াত কি ছিল? শিরিক। শিরিক করো না। মাশাআল্লাহ, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ইসলাম সমাজকে বলতে যাই যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যেনারা এসেছিলেন, দাওয়াত দিয়েছিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। আপনারাই তাই করবেন। পৃথিবীর জীবনে যাই হয়ে যাক না কেন, যতই বড় বিপদ আসুক না কেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয় নিয়ে তৌফিক দান করেন। আমিন। আবজান, কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? ধানগড়া, কোন ক্লাসে পড়ো? আদনা জামাতে। আদনা জামাতে। যে মাদ্রাসায় পড়ো সে মাদ্রাসাটার নাম কি? মাদ্রাসা দারুল কোরআন করমজি। মাদ্রাসায় কেমন পড়াশোনা হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়। যাক, আলহামদুলিল্লাহ। সবচাইতে কোন শিক্ষক ভালো পড়ান? সব শিক্ষকই ভালো পড়ে। যাক, এটা সবচাইতে ভালো উত্তর যে সব শিক্ষকই ভালো পড়ান। তবু তোমার প্রিয় শিক্ষক কে, যাকে কথা বলতে ভালো লাগে? সবাইকে ভালো লাগে। সবাইকে ভালো লাগে। মাশাআল্লাহ। যাক, ও একই উত্তর দিয়েছেন যে সব শিক্ষকই ভালো পড়ান, সব শিক্ষকই প্রিয় আমার কাছে। প্রত্যেকটা শিক্ষকই ছাত্রদের কাছে প্রিয়। যাক, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষ এবং জিনকে সর্বপ্রথম কি আদেশ করেছেন? সর্বপ্রথম আদেশ করেছেন ইকরা, অর্থাৎ পড়ো। আমি প্রশ্নটা আবার ঘুরিয়ে বলছি। আমি কিন্তু কোরআনের আদেশ বলিনি, আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সর্বপ্রথম মানুষ এবং জিন জাতিকে কি আদেশ করেছেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ইবাদত করো। মাশাআল্লাহ, প্রশ্নটা হয়তো প্রথমে বুঝতে পারেননি উনি, যেহেতু আমি প্রশ্নটাকে বড় করে বলেছি ওই জন্য বুঝতে পারেননি। প্রশ্নটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষ এবং জিনকে সর্বপ্রথম কি আদেশ করেছেন? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করো। তাহলে প্রত্যেক ব্যক্তিকে জেনে রাখা প্রয়োজন যে আমরা পৃথিবীর জীবনে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। কেন করেছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে অন্য আয়াতে বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে পৃথিবীর মানুষ জিন জাতি, কেবলমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমরা আমার ইবাদত করো। তাহলে তোমাদেরকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। দুঃখের বিষয় তোমরা আমার ইবাদত করো না, অন্যের ইবাদত করো, নফসের ইবাদত করো। অতএব পৃথিবীর বুকে যত জিন জাতি, মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। যদি তোমরা আমার ইবাদত না করতে তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে ফেলতাম, তাই তো? যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর ইবাদত ইবাদত করো। করা। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। এই থেকে আমাদের প্রশ্ন পর্ব আজকে শেষ। আপনারা সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা মানুষ আল্লাহর ইবাদত করতে পারে। আর নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণেরা যে সর্বপ্রথম আদেশ করেছিলেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে না, এই আল্লাহর সাথে শরীক যেন আমরা প্রত্যেকটা মানুষ সে থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।